আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর 11 নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা ফয়েজির সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাজসেবক সাদেক হাওলাদারের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবু সাইদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল হুদা ফয়েজি। এ সময় আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, সমাজসেবক আবুল কালাম, জহির মেম্বার, শ্রী সুনীল চন্দ্র, বিএনপি নেতা মোহাম্মদ আলী মিয়া মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নুরুল হুদা ফয়েজির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরাও আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 15 বছর ধরে আমরা অবহেলিত, আমরা হেরাদিনে কাঠ 50টা, আমাদের 10টা। তদ্রুপ আমরা নিব ইনশাল্লাহ। আমাদের গ্রামে যদি মেম্বার থাকে, আমাদের গ্রামের গরিব আছে, যারা বাচ্চা, মেম্বার এটা মাহামুরি কিছু না। আজকে মেম্বার থাকলে আমাদের সুযোগ সুবিধা আছে। কোনটা? আজকে আমাদের গ্রামের সবাই সবার আত্মীয় ভিতরে গরিব আছে, সবাই সবার সেবা করতে পারবো। তদ্রুপ আর দীর্ঘায়িত করবো না। আল্লাহ হাফেজ। যেভাবে আমাদের মাঝখানে মেম্বার আসবে, আপনারা মুরব্বীরা ওই সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম। আমরা ইন্দ্রিয়া নিবাসী, বর্তমানে মাঝখান থেকে আমাদের নদী ভাঙ্গার প্রথমেই আমরা মাঝখান এসে পড়ছি। আমাদের যখন নদী ভাঙ্গা লয়া জায়গা আমাদের বাড়িঘর থাকতে এই এলাকার মিছিল মির্জা মানিদুর মেম্বার তাদের আমরা ইন্দিরাতে পাশ করে দিছি। ওষুধটা আল্লাহ চাল আসছিল না, রেশনও আসছিল না, তাই কিসের আশা করছে? এখন তো তারা আমি বিধবা কাজ পাইলাম না, আল্লাহর হস্তে একটু কাজ পাইলাম না, উনি পাইলাম না, এটি কেউ আশা করবেন না। মেম্বার পাস করে আমার জন্য আশা করবেন। জয়নুল আবদিন ব্যাপারীর সুযোগ্য সন্তান এই জহিরুল ইসলাম ব্যাপারী, আমরা দায়বদ্ধতার ভিতরে ঢুকাইতে চাই। আপনি যতটুকু আগে করছেন গ্রামবাসীর ভালোবাসা করছেন, আর গ্রামবাসী আপনাকে যদি ভালোবাসা দেয়, আপনার ভাইকে যদি মেম্বার নির্বাচিত করায়, আপনার কিছু দায়বদ্ধতা বেড়ে যাবে। তখন এই অনুদানের বাইরেও যদি কোনো মানুষের মেয়ে বিয়ে দিতে সহযোগিতা লাগে, চিকিৎসা করতে সহযোগিতা লাগে, কোনো কাজে সহযোগিতা লাগে, আপনাকে করতে হবে। এই দায়বদ্ধতার ভেড়া করে ওনাকে আমি জড়াতে চাই। এই দায়বদ্ধতা সম্পর্কে কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবকে। অনেকটা হেল্প করছে যে কিছু হইলে ওই যে মারা গেছে সূর্য একান্ত করে লইয়া তার কি কে মামলা দিব, কে কি করবে, এটা হলো পরের সাবজেক্ট। আগে আমরা বাছাই লইয়া দৌড় দিচ্ছে। তো এগুলো হইলো আসলে মানুষত্ব বোধ। তো এই গ্রামের যদি মেম্বার থাকে আমাদের জন্য অনেকটা ভালো, আমরা তারই দিব। আমি অন্তত আজকের হাউসে এই কথা আমি মুঞ্জারে বলতে পারতাম না যে মুঞ্জাই আমার ক্যান্ডিডেট, মুঞ্জাই আমার বলবো। ফাইনাল দিন, ফাইনাল আসতেছে, হয়তো আর নির্বাচনের তফসিলটা ঘোষণা করার 2-1 দিন আগেই আমরা বসবো। 2-1 দিন আগে আমরা আমাদের উদ্যোগে আমাদের গ্রামের লোকজন নিয়ে আমরা আবার বসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ছোট ভাইয়ের জন্য দোয়া করেন। আজকে যারা আছে এখানে উপস্থিত সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন, আসলে আপনাদের এই কষ্ট করে আসার যে কৃতজ্ঞতা, এটা আসলে আমরা কিভাবে পরিশোধ করব, এটা যদি আল্লাহ যদি ব্যবস্থা সবকিছু করেন তাইলে হবে। এটা আসলে আমার ব্যক্তিগতভাবে করা সম্ভব না। আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন যার দ্বারা আমার ইউনিয়নের মেম্বার, যার দ্বারা মঙ্গল হবে, আল্লাহ যেন তাকে মেম্বার বানান। এবং আপনারা আমার ছোট ভাই মঞ্জুর আহমদ, আমরা যদি সমর্থ থাকে ইনশাআল্লাহ গ্রামের, তাইলে আমারও সমর্থ আছে। আর আপনাদের সমর্থ নাই, আমারও সমর্থ নাই। যদি আপনারা মনে করেন যে না আমার ভাই মেম্বার হিসাবে ক্যান্ডিডেট যোগ্যতা তার আছে, আপনারা সবাই ইনশাআল্লাহ তাকে সহযোগিতা, আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব হয় না। আর যতটুকু সম্ভব আমার সহযোগিতা, আমার ভাই যদি আল্লাহ মেম্বার বানায় তাও আপনারা পাবেন। আর আপনারা দোয়া করবেন, মেম্বার না হইলেও
আপনাদের সহযোগিতা চলতেই থাকবে। তাই আপনারা সময় দোয়া করবেন, সময় খুব শর্ট, নামাজের সময়। এখন আমরা নামাজে যাব, আর কথা বাড়াবো না, এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেক ধৈর্য ধরে 3টা থেকে এখন 5টারও সময় বেশি। তো আমি আপনাদের যে কৃতজ্ঞতা আজকে আপনারা দেখাইছেন, আমি মনে হয় না যে আপনাদের এই কৃতজ্ঞতার প্রতিদান দিতে পারবো। যদি আপনারা ইনশাল্লাহ আমার পাশে থাকেন, আমি এই গ্রামেরই সন্তান, আপনাদেরই সন্তান। যদি আপনারা এভাবে আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি এই গ্রামে একটা ব্যবসা করি, আমি সব সময়ের জন্যই আপনাদের পাশে আছি। আমার রাত্রে দিনে সকালে, আমি সকাল ফজর থেকে শুরু করে ইনশাল্লাহ 12টা পর্যন্ত এনে থাকি। তো ইনশাল্লাহ আমি যদি এই গ্রামের সবার আপনাদের সাড়া পেয়ে আমি যদি মেম্বার নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করার জন্য সর্বদিক আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। কারণ আমার এই আপনারা সার্টিফিকেট আনতে পরিষদে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমার দোকান আইলে আমার ভাই 24 ঘন্টা ইনশাল্লাহ সার্ভিস। এটা হলো আমার গ্রামবাসী না, আমার পুরা এই ওয়ার্ডবাসীর জন্য থাকবে ইনশাল্লাহ। এবং আমার ভাই, বড় ভাই হাজি জহিরুল ইসলাম ব্যাপারী সাহেব যা বলে গেছেন, আমার ভাই বিভিন্ন জায়গায় দান সকাত করে ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত ফ্যামিলি থেকে ইনশাল্লাহ আপনাদেরকে যেখানে যা দরকার, আপনাদের মেয়ে বিয়ে, যারা গরিব, আমার এই গ্রামে বর্তমানে আমার হাতে গোনা মনে হয় 100 গরিব আছে, আমি হিসাব করছি। কারণ ডক্টর আনোয়ার মামা বলে গেছে যে 120টা কাটাইলে আমরা 20টা পাই। আমি চাই আমার 5 বছর যদি আমরা সুযোগ দেন ইনশাল্লাহ, আমি আমার এই গ্রামের পরিবারটি কারা কষ্টে আছে আমি একটু দেখতে চাই ইনশাল্লাহ, যদি আমরা আমার সুযোগ দেন। এই আশা নিয়ে আমি নামছি, আপনার সাথে আসি ইনশাল্লাহ। আপনারা যদি আমার সারা দেন, আমার পাশে থাকেন ইনশাল্লাহ, আমি সর্বদিক আপনাদের কাছে আসি, পাশে থাকবো ইনশাল্লাহ। আমি দীর্ঘায়িত করবো না আর বক্তব্য, আপনারা অনেক সময় দিয়েছেন, আপনি আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা মা বোনরা যারা আসছেন কষ্ট করে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদের পায়ে হাত, আপনাদেরই আমি সন্তান, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমি যদি আবার আপনাদের ডাক দেই, আপনার ডাকে, আমার ডাকে সাড়া দিয়ে ইনশাল্লাহ আসবেন, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।